হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আমার নিজের কোনো রেসিপি শেয়ার করছি না। দীর্ঘ 1 বছর পরে বাড়িতে এসেছি এবং মায়ের হাতে রান্না খাচ্ছি। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা আমার মায়ের হাতের রান্না। সবাইকে আমার মায়ের হাতের রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে রেসিপিটি শুরু করলাম। এখানে আমি একদম ফ্রেশ মাছ নিয়েছি নদীর। আমি যে নদীর মাছটা নিয়েছি সেই নদীটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা খুবই স্রোতস্বিনী একটা নদী। এই নদীর নাম সন্ধ্যা নদী। আমার বাড়ির কাছে বিশাল বড় এক নদী। ছোটবেলা থেকে এখন পর্যন্ত বহু স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। নদীটাকে আমি ভীষণ উপভোগ করি। তো দেখেন এখানে মাছগুলো একদম ফ্রেশ এবং দেখতে কতটা সুন্দর লাগছে। আর বেশ বড় বড় সাইজের ছিল এই মাছগুলো। এই মাছটাকে আমরা শিলং ট্যাংরা বলে থাকি। আপনারা কে কী নামে বলেন আমাকে কমেন্টে একটু জানাবেন প্লিজ। আমার মায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো মাছ দেখে মুখ কালো করে না। যত রাতেই মাছ আনা হোক বা যত ভোরেই মাছ আনা হোক, সে সবসময় মাছ দেখে খুশি হয়। সে মাছ কাটতে, ধুতে এবং খেতে ভীষণ ভালোবাসে। আর তার হাতের মাছ রান্নার যেন কোনো তুলনাই হয় না। প্রত্যেকেই যে যার মায়ের হাতের রান্না কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। আমার মায়ের হাতের রান্না আমি খুবই পছন্দ করি, বিশেষ করে মাছের আইটেমগুলো। আমার মা খুবই কম তেল মশলায় মাছগুলো এত মজা করে রান্না করে, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আসলে কতটা মজার। দেখেন আমার মা কত সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে। ছোট মাছ হোক বা বড় মাছ হোক, সে কখনোই অন্যকে দিয়ে মাছ কাটায় না, নিজে খুব আইস করে মাছ কাটে। দেখেন কত সুন্দর করে মাছগুলো কাটছে। যারা ভিডিওটি এখনও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। মাছগুলো কেটে সে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। দেখেন একদম সাদা পরিষ্কার করে নিয়েছে মাছগুলো। তো চলেন মাছ রান্নাটা শুরু করি। আজকের মাছগুলো আমার মা ভেজে রান্না করবে না। এই মাছটা ভেজে রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না। আর মাছগুলো বেশ নরম হওয়ার কারণে ভাজার সময় কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিন্তু প্রথমে কিছুটা লবণ দিয়ে দিয়েছে। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজেনি, হালকা একটু নরম করে এখানে দিয়ে দিয়েছে 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপরে অল্প পানি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখানে মশলাটা কষানোর সময় কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়েছে। আর আজকের রান্নাটা কিন্তু মাটির চুলাতে হচ্ছে। আমরা যখন বাড়িতে আসি তখন কিন্তু আমরা মাকে বলি যে অবশ্যই যেন রান্নাটা মাটির চুলায় করা হয়, কারণ শহরে তো আমরা সব সময় গ্যাসের চুলায় খেয়ে থাকি। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে। যেহেতু মাছটা ভাজা হবে না, তাই আগে কিছুটা কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে রান্না করা হবে। তো মাছটা অনেকটা নরম হওয়ার কারণে এখানে মাছটা কিন্তু আলতো হাতে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে এবং ঢেকে কষিয়ে নিচ্ছে 4 থেকে 5 মিনিট। আর কষানোর এই সময়টাতে দেখেন এভাবে কড়াইটাকে একটু নেড়েচেড়ে তারপরও মাছগুলো কষিয়ে নিচ্ছে। এখানে কিন্তু খুন্তি বা স্প্যাচুলার ব্যবহারটা খুবই কম করা হয়েছে। কিভাবে অল্প করে আলতো হাতে মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছে দেখেই বুঝতে পারবেন। আমার মা কিন্তু খুবই যত্ন সহকারে মাছ রান্না করে এবং এই কারণেই মনে হয় খেতে খুব বেশি ভালো হয়। তো এভাবে 4 থেকে 5 মিনিট সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিয়েছে। কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ যেহেতু মাছটা ভাজা না, তাই পানিটা একটু বেশি দিয়েছে। তারপরে ঠিক এভাবে কড়াইটাকে ঝাঁকিয়ে মাছটাকে সেট করে দিয়েছে এবং এটাকে একদম টকবক করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করার পরে এখানে বড় সাইজের 3টা টমেটো দিয়ে দিয়েছে। আমরা কিন্তু যে কোনো মাছেই টমেটো খেতে ভীষণ পছন্দ করি, কারণ টমেটো দিলে মাছের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছে ঢাকনা। এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছে। মাছটা যখন রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখেন এখানে কিন্তু ঝোল অনেকটাই কমে এসেছে। তখন আমরা এখানে দিয়ে দিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিলে মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয়।
জিরার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চুলার উপর রেখেছি, খুবই অল্প আছে। তারপরে এখানে পরিবেশন করে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। খুবই কম তেল মশলায় কিন্তু মাছটা রান্না করা হয়েছে। এখানে কিন্তু আদা রসুন বাটার কোনো বালাই ছিল না। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।